ডিম্বাণুর পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে তো প্রেগন্যান্সি আসা কঠিন হয়ে যায়, প্রেগন্যান্সি আসে না, কারণ ডিম্বাণু থেকেই তো প্রেগন্যান্সি তৈরি হবে। তো সুতরাং সেই সময় আমরা স্টেম সেল থেরাপি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি। পিআরপি অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা, এটিকে আমরা ব্যবহার করছি স্টেম সেল থেরাপি হিসাবে। আমাদের যেসব জায়গায় তাদের বেসিক সেলের অসুবিধা হয় সেসব জায়গায় আমরা স্টেম সেল থেরাপি দিয়ে থাকি। যেমন ওভারিতে যখন আমাদের ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ কম থাকে, ডিম্বাণুর পরিমাণ অনেক সময় কম থাকে, যখন সেরাম এমএইচ কম থাকে, অ্যান্টাল ফলিকুলার কাউন্ট হয়তো পার ওভারিতে 2 to 3 পাওয়া যাচ্ছে, অর্থাৎ খুবই কম, সুতরাং তার ডিম্বাণুর পরিমাণ কম থাকে, সেই ক্ষেত্রে তো প্রেগন্যান্সি আসা কঠিন হয়ে যায়, প্রেগন্যান্সি আসে না, কারণ ডিম্বাণু থেকেই তো প্রেগন্যান্সি তৈরি হবে। তো সুতরাং সেই সময় আমরা স্টেম সেল থেরাপি দিয়ে থাকি। এটি আমরা আসলে ল্যাপারোস্কোপির মাধ্যমে, বেশিরভাগ সময় ল্যাপারোস্কোপি যখন করি ল্যাপারোস্কোপির মাধ্যমে এই পিআরপি দেওয়া হয়ে থাকে। পিআরপিটা হচ্ছে রোগীর কাছ থেকে ব্লাড নেওয়া হয়, সেই ব্লাডটা সেন্ট্রিফিউজ মেশিনে, এটা রক্ত সঞ্চালন বিভাগে করে, যে সেন্ট্রিফিউজ মেশিনে ওরা করে এটা আমাদেরকে তৈরি করে দেয়, এবং সেটি আমরা ইনজেকশনের মাধ্যমে ওভারিতে পুশ করি, এবং কিছুদিন পরে আমরা আবার টেস্ট করে দেখি যে তার ওভারিয়ান ফাংশন ভালো হয়েছে, এবং তারপর সেটি হয়তো আমরা আবার তাকে প্রেগন্যান্সির জন্য রেডি করি। তো এই যে পুশ করি সেটি তো পেটের ভিতরে থাকে, ওভারি ডিম্বাশয়, সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসনিক গাইডেন্সে টিভিএস প্রব গাইডেন্সে করে থাকি। ইন্টারন্যাশনালি আল্ট্রাসনিক গাইডেন্সই হচ্ছে অ্যাকসেপ্টেড। অনেক সময় আমরা হয়তো আল্ট্রাসনিক গাইডেন্সে পাচ্ছি না, হয়তো অনেক উপরে আছে ওভারি, হাতে সময় থাকতে পাওয়া যায় না, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু আবার ল্যাপারোস্কোপি করে পিআরপি দিয়ে থাকি। আর অনেক সময় পিআরপি আমরা দিয়ে থাকি এন্ডোমেট্রিয়াম থিন এন্ডোমেট্রিয়াম পরিমাণ মতো ঠিক হচ্ছে না, তখন কিন্তু আমরা এন্ডোমেট্রিয়ামের আগের সাইকেলে পিআরপি দিয়ে পরের সাইকেলে আমরা আইইউআই করি অথবা এমব্রায়ো ট্রান্সপ্লান্ট করি, যখন আমাদের ঠিক হতে চায় না এন্ডোমেট্রিয়ামটা, ওই সময় আমরা পিআরপি দিয়ে থাকি। তো এটা আমাদের আসলে উন্নত চিকিৎসা, এবং সেটি আমরা অলরেডি অনেক দিন ধরেই করছি, আমাদের দেশে করছি, আমাদের অনেকেই খুব এটা করছেন। কারণ রিসার্চ হওয়া দরকার যে আসলে কতটা কাজ করছে স্টেম সেল থেরাপি আমাদের ইনফার্টিলিটি চিকিৎসায়।